পরবর্তী প্রশ্ন হচ্ছে, বর্তমানে তো বৃষ্টি হয় আমরা যখন রাস্তা দিয়ে হাঁটি তখন জুতা দিয়ে যে কাদা ছিটে আসে তা দিয়ে কি নামাজ হবে? বৃষ্টি হয়, কাদা হয়ে আসে, যতক্ষণ পর্যন্ত না শিওর না হচ্ছেন যে এটা পায়খানা পেশাবের থেকে সরাসরি লাগছে, ততক্ষণ পর্যন্ত আপনার সালাত হবে। কারণ ধারণা করে কোনো কিছু শরীয়তে করা হয়, নাপাক করা হয় নাই। এই জন্য আপনি যতই কাপড় পানি লাগুক, বৃষ্টির পানি, রাস্তার পানি, ড্রেনের পানি লাগুক, আপনার এটা নাপাক হয় নাই। যতক্ষণ পর্যন্ত ওই ড্রেনে পেশাব পায়খানা না লাগছে, আপনি শিওর না হন, ততক্ষণ পর্যন্ত আপনার এটা নাপাক হয় নাই, আপনার নামাজ হবে, কোনো সমস্যা হবে না। সুতরাং অনেক সময় দেখা যায় মানুষ খুব বেশি ওয়াসওয়াসা রোগীতে যারা আক্রান্ত, তারা সবকিছু এরকম ওয়াসওয়াসার মধ্যে পড়ে যে আমার কি ময়লা লাগলো কিনা, ওইখানে আসার সময় তো একটু পানি লাগছে, ওইটা কি পানি, এই জাতীয় কোনো, অথবা উপর থেকে পানি পড়ছে, এটাকে পেশাব পড়লো কিনা, এই জাতীয় চিন্তা করবেন না। সাধারণভাবে সবকিছুই পবিত্র, যতক্ষণ পর্যন্ত না নাপাক স্পষ্টভাবে নাপাক প্রমাণিত না হয়, ততক্ষণ পর্যন্ত এগুলি নাপাক হওয়ার কারণ স্পষ্ট না হয়, ততক্ষণ পর্যন্ত সেগুলি আপনার পাকে থাকবে। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, উপর থেকে পানি পড়ছে, এটা পানি বলবেন, পেশাব পড়ছে বলবেন না। ঠিক অনুরূপভাবে আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, পায়ে কাদা লাগছে অথবা জুতায় কাদা লাগছে অথবা সেইটার অংশ এসে আপনার কাপড়ে পড়ছে, আপনি এটা পবিত্র মনে করবেন। যদি না আপনি বাথরুমে ঢুকছেন এবং সেই বাথরুমে খোলা বাথরুম, যেখানে বাথরুম পায়খানা বাইরে করা হয়, এমন যদি বাথরুমে যেখানে প্লাশ করলে চলে যায় এবং সেখানে কিছু থাকে না, তাহলে সেখানে আপনার সন্দেহ করার কোনো কিছু নেই। সেটার কারণে আপনি কোনো কিছু নাপাক বলতে পারবেন না, কারণ এটা থাকে না, সাধারণত পেশাব কেউ বাইরে করে না। তখন বাইরের অংশ যতই আপনার পা ধোক না কেন, পানি লাগুক না, সেই পানিও নাপাক হয় না। কিন্তু এর কারণে নামাজের কোনো ক্ষতি হবে না, আপনার কাপড়ও ক্ষতি হবে না, আপনার নামাজের কোনো ক্ষতি হবে না। এগুলো নিয়ে বাড়াবাড়ি করা ওয়াসওয়াসা রোগীর মধ্যে নিজেকে অন্তর্ভুক্ত করা শামিল।